তিন পোড়াতে খাটি হলি না। জানি না পালে তোমার আছে বুঝি না। তিন পোড়াতেও খাটি মন তিন পোড়াতেও তিন পোড়াতেও খাটি দয়া মনারে আমার যেমন লোহা দগ্ধ আমার সালে যে পর্যন্ত থাকে চলে লোহা দগ্ধ আমার সালে যে পর্যন্ত থাকতে যাবে। লোহা দগ্ধ আমার সালে যে পর্যন্ত থাকে জানে স্বভাব যায় না স্বভাব যায় না তা না মাইলে ভাবে তেমনি মতো একজনা স্বভাব যায় না তা না মরলে তেমনি মতো একজনা। ঘুরাতে ঘুরাতে খাটি হলি না ওরে মন ঘুরাতে ঘুরাতে খাটি হলি না। লোহা দগ্ধ কামার সালে যে পর্যন্ত থাকে জানে লোহার গায়ে যখন মরিচিকা আসে কিংবা লোহা দিয়ে যদি কোনো অন্যান্য যন্ত্রাংশ বানায় তাহলে লোহাটার আগুনে পড়ে না বাবা। আগুনে পড়তে পড়তে যখন আগুনের মতো লাল হয়ে যায় তখন ওই লোহাটা একটা সিমটা দিয়ে ধইরা বাহির করে নিচে একটা হামার দেয় ওই যে রেলের যে ইগুলি
এনে বসাইয়া দুইজনে দুই মুর থেকে পাথর নিয়া হাতুড়ি নিয়া ওই লোহাটার গায়ে পিটাতে থাকে। আর দেখবেন যখন পিটায় সিট 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 করে জংগুলো দূর উপরে যায়, তাই না বাবা? যখন জং মুক্ত হয়, লোহার ভিতরে যখন কোনো জং না থাকে, তখনই ওই লোহা দিয়ে একটা দাওয়া বটি বানায়। আর যে পর্যন্ত জং থাকে ওই পর্যন্ত পুরাইতেই থাকে। স্বর্ণকার স্বর্ণ দিয়ে অলংকার বানায় না বাবা, রূপা দিয়ে অলংকার বানায় না, পড়তে পড়তে গালিয়া পানির মতো করে ফেলে। তো বাবা এরকম গুরুর আমার মধ্যে আপনার মধ্যে আছে। আব আতস খাক বা দূরে চাপা। আতস মানে আগুন, আগুনটা আপনার মধ্যে আমার মধ্যে আছে। আর এই আগুনটা যদি মুর্শিদের হাতের এশকের আগুন হয়, তাহলে আমার দেহের মধ্যে যে এই যে পশুগুলি এই আগুন দিয়া পুরাইয়ে কেবল সম্ভব। আর এই আগুন দিয়া পুরাই খাঁটি। স্বর্ণকে খাঁটি করতে গেলে আগুন দিয়া পড়তে হয়। একটা মানুষ যখন খাঁটি হতে চায়, তার মুর্শিদ প্রেমের আগুন দিয়া যেই পর্যন্ত না পড়বে, ওই পর্যন্ত নিজেকে কখনো খাঁটি বলে দাবি করতে পারবে না। অনুমানে বোঝা গেল চোরাশিরই ফের পড়িল। আর কতদিন বাঁচবি বলো রে রং মহলে পড়লো হানা। আর কতদিন আর কতদিন বাঁচবি বলো রে রং মহলে পড়লো হানা। বাসনাতে জন্ম নিতে এই মানবে, মনারে আমার দেব দেবতার বাসনাতে জন্ম নিতে এই মানবে। লালন বলে জন্ম পেয়েও কেন মানুষের কর্ম করি। লালন বলে লালন বলে বলে জন্ম পেয়েও কেন মানুষের কর্ম করলি না। তিন পোড়াতেও খাঁটি হলি না। তিন পোড়াতেও